আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব নবম ও দশম শ্রেণীর রসায়ন। বইটি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়, রসায়নের ধারণা, পৃষ্ঠা ১৫। সৃজনশীল প্রশ্ন ১-এর ক, গবেষণা কী? উত্তর: গবেষণা হলো একটি পদ্ধতিগত প্রক্রিয়া যার মাধ্যমে নতুন জ্ঞান অর্জন, বিদ্যমান জ্ঞানের পর্যালোচনা এবং সমস্যা সমাধানের জন্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়। খ, পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? উত্তর: পাকা আম খেতে মিষ্টি লাগে কেননা পাকা আমে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি বেশি পরিমাণে থাকে। পাকা আম মিষ্টি হওয়ার আরও কারণ হচ্ছে: ১. আম যখন পাকতে শুরু করে তখন এর ভেতরের স্টার্চ বা শর্করা এনজাইমের প্রভাবে ভেঙে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজে পরিণত হয়, যা মিষ্টি স্বাদের জন্য দায়ী। ২. পাকা আমে ইথিলিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যা ফল পাকতে সাহায্য করে ও চিনি উৎপাদন বাড়ায়। ৩. কাঁচা আমে টার্টারিক ও সাইট্রিক অ্যাসিড থাকে, তাই কাঁচা আম টক, পাকলে অম্লতা কমে যায় ও মিষ্টতা বৃদ্ধি পায়। গ, উদ্দীপকের এ নং চিত্রে রসায়ন কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। উত্তর: প্রতিটি ঔষধ আসলে একটি নির্দিষ্ট রাসায়নিক যৌগ, তাই ঔষধ সেবন রসায়নের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। প্রতিটি ওষুধের কার্যকারিতা, বিপাক, গঠন ও বিক্রিয়া সবই রসায়নের নিয়ম অনুসারে ঘটে। নিচে এর বিভিন্ন দিক বর্ণনা করা হলো। ১. রাসায়নিক গঠন। প্রতিটি ঔষধের রাসায়নিক গঠন ও গাঠনিক বৈশিষ্ট্য নির্ধারণ করে কিভাবে এটি শরীরে কাজ করবে। ২. রাসায়নিক ধর্ম। ওষুধের দ্রাব্যতা, অম্ল ও ক্ষারকত্ব, মেরুতা ইত্যাদি বৈশিষ্ট্য নির্ধারণ করে ওষুধটি শরীরের কোন অংশে কিভাবে কাজ করবে। ৩. বিক্রিয়া। ওষুধ সেবনের পর শরীরে যেসব রাসায়নিক প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া ঘটে তা রসায়নের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। ৪. ডোজ নির্ধারণ। সঠিক মাত্রার ওষুধ সেবন গুরুত্বপূর্ণ। কম ওষুধ সেবনে ঔষধ শরীরে কাজ নাও করতে পারে, আবার অধিক ওষুধ সেবন শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এগুলো গণনা ও সমন্বয়ের জন্য ফার্মাসিউটিক্যাল রসায়ন ব্যবহৃত হয়। ৫. বিয়োজন ও শোষণ। ওষুধের শরীরে প্রবেশ করা, কাজ করা, ভাঙা ও অতিরিক্ত অংশ শরীর থেকে বের হয়ে যাওয়া, পুরো প্রক্রিয়াটি রসায়ন ভিত্তিক। সুতরাং ঔষধ শুধু খাওয়ার বস্তু নয়, এটি রসায়নের ফল। ঘ, এ ও বি উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর? যুক্তিসহ লেখো। উত্তর: ওষুধ সেবন ও সবজিতে কীটনাশক প্রয়োগ এ দুটির মধ্যে সবজিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার পরিবেশের জন্য অধিক ক্ষতিকর। এর যুক্তি নিম্নরূপ: ১. মাটি, পানি ও বায়ু দূষণ। কীটনাশক জমিতে প্রয়োগ করলে তা মাটির গুণাগুণ নষ্ট করে, আবার বৃষ্টি পানির সঙ্গে মিশে নদী নালায়, খাল বিল ইত্যাদিতে যেয়ে পানি দূষণ ঘটায়। এছাড়া বাতাসেও এর কণা ছড়িয়ে পড়ে বায়ু দূষণ ঘটায়। ২. জীববৈচিত্র্যের ক্ষতি। কীটনাশক শুধু ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করে না, অনেক উপকারী পোকামাকড় যেমন মৌমাছি, প্রজাপতি এদেরও ধ্বংস করে অথবা তাদের জীবনচক্রে ব্যাঘাত ঘটায়। ৩. খাদ্য শৃঙ্খলে প্রভাব। সবজিতে থাকা কীটনাশক মানুষ ও প্রাণী গ্রহণ করে তা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এবং খাদ্য শৃঙ্খলে বিষক্রিয়ার সম্ভাবনা বাড়ায়। ৪. প্রাকৃতিক ভারসাম্য নষ্ট। অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে নির্দিষ্ট প্রজাতির সংখ্যা কমে যেতে পারে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। অন্যদিকে ওষুধ সেবন অতিরিক্ত হলে তা ব্যক্তিবিশেষের জন্য ক্ষতিকর হতে পারে,
কিন্তু তা সরাসরি পরিবেশে ততটা প্রভাব ফেলে না যতটা কীটনাশক প্রয়োগ করলে হয়। তাই যুক্তির দৃষ্টিকোণ থেকে সবজিতে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য বেশি ক্ষতিকর। আল্লাহ হাফেজ।